আমার আপনার সবারই কিন্তু জিমেল অ্যাকাউন্ট আছে, কিন্তু আমরা অনেকেই আছি যারা জিমেলের পাসওয়ার্ড পাল্টাতে পারি না। আর এখনকার দিনে প্রত্যেক বছর কিন্তু একবার বা দুইবার আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পাল্টাতে হয়। কারণ আমার বা আপনার মোবাইল ছাড়াও কিন্তু আমরা অন্যের মোবাইলে বা দোকানে কিন্তু আমরা আমাদের জিমেলটি লগ ইন করে থাকি। তখন তাদের ডিভাইসে কিন্তু আমাদের জিমেলের পাসওয়ার্ড সেভ হয়ে থাকে, যার কারণে আমাদের জিমেল কিন্তু সিকিউর থাকে না। তাই চলুন দেখে নিন কিভাবে আপনার জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। জিমেলের পাসওয়ার্ড পাল্টানোর জন্য আমরা আমাদের মোবাইলে থাকা জিমেল অ্যাপটি ওপেন করে নিব। তারপর জিমেল অ্যাপটি ওপেন হয়ে গেলে জিমেলের যে ছবি বা লোগো থাকে তার উপরেই ক্লিক করব। তারপর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করব। এরপর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করার পর কিন্তু আরেকটি পেজ খুলবে। সেখান থেকে আমরা সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এই অপশনটিতে ক্লিক করব। এবার এই অপশনটা ক্লিক করার পর আমাদের আস্তে আস্তে নিচের দিকে যেতে হবে। এবার নিচের দিকে যাওয়ার পর কিন্তু আমরা দেখতে পাবো পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে, সেটাতে ক্লিক করব। এবার পাসওয়ার্ডে ক্লিক করার পর কিন্তু আপনার ইমেলে যদি 2 স্টেপ ভেরিফিকেশন অন করা থাকে তাহলে সেটা করে নেবেন। 2 স্টেপ ভেরিফিকেশন হয়ে গেলে এবার কিন্তু আমাদের নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য একটি পেজ খুলবে। এই তো পেজটি খুলে গেছে। এখানে কিন্তু একটি শক্ত পাসওয়ার্ড লাগাতে হবে। উপরেও যা লিখবেন নিচেও কিন্তু সেম পাসওয়ার্ডই লিখতে হবে। পাসওয়ার্ডটি স্ট্রং করার জন্য আমরা কিন্তু প্রথমে ক্যাপিটাল লেটার দিব, তারপর স্মল লেটার দিব, তারপরে স্পেশাল ক্যারেক্টার দিব এবং শেষে নাম্বার দিয়ে দিব। এভাবেই কিন্তু পাসওয়ার্ড স্ট্রং করতে হয়, যার জন্য কেউ কিন্তু সহজে হ্যাক করতে পারে না। এভাবে আপনারাও পাসওয়ার্ড বানাবেন। তারপরে কিন্তু এই চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন। দেখেন এখানে আমি কিন্তু ক্লিক করে দিয়েছি। এরপরে কিন্তু আমার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে। এই তো মেসেজ চলে এসেছে। এই তো এখানে উপরে লেখা রয়েছে পাসওয়ার্ড চেঞ্জেস সাকসেসফুলি, তার মানে আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে। এভাবে খুব সহজেই আপনারাও কিন্তু আপনাদের মোবাইল দিয়ে আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এভাবে পাসওয়ার্ড চেঞ্জ করার পর আপনারা এই যে ক্লোজ লেখা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর ব্যাক করে জিমেলের ড্যাশবোর্ডে চলে আসবেন। তারপর কিন্তু কাজ শেষ।